আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো তোমাদের মিড টার্মের যে সাজেশনটা করছিলাম, এই সাজেশনের ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু আমি অধ্যায়ভিত্তিক করে দিয়ে আছে। শুধুমাত্র সপ্তম অধ্যায় ম্যাথমেটিক্স 2 এর ফাংশনের যে অন্তরীকরণ, সেখানে এই সাজেশনের কয়েকটা অঙ্ক করে দেওয়া বাকি ছিল। তাছাড়া এই ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু করে দেওয়া হয়েছে। তো এই যে এইটা বাকি ছিল, তারপরে তোমার এইটা এবং শেষে এইটা, বাকি সব করে দেওয়া হয়েছে। তো যে অঙ্কগুলো তোমাদের বাকি ছিল, আমি সে অঙ্কগুলো এখন একটু করে দিব। তো প্রথমে দেখো, এই যে 8 নম্বরে সাইন এক্সের পর লগ এক্স। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের বইয়েরই অঙ্ক। তো এই যে এইখানে দেখো, এই যে লগারিদম সূত্রের সাহায্যে অন্তরীকরণ, এইখানে কিন্তু এই যে সাইন এক্সের পর টেন এক্স, এক্সের পর ট্যান ইনভার্স এক্স, হ্যাঁ, এই যে সাইন এক্সের পর লগ এক্স, এই সব অঙ্কগুলো একই রকম। অর্থাৎ এটা তুমি দুইভাবে করতে পারো। এক, ডিফারেন্সিয়েশন ইউ এর পর ভি যে সূত্রটা আছে ওইটা দিয়েও করতে পারো। এই যে ডিফারেন্সিয়েশন ইউ এর পর ভি, এই সূত্র দিয়েও তুমি করতে পারো, আবার লগ নিয়েও করতে পারো। এটা কিন্তু আগের যে প্রথম পার্ট, যেই তোমার ক্লাসটা নিয়েছিলাম, সেখানে কিন্তু দেখাই দিয়েছিলাম। তো আশা করি ওই ক্লাসটা দেখলে জিনিসটা বুঝবা। এখন আমি শুধু এই অঙ্কগুলো করে দিই, যেহেতু মিড টার্ম পরীক্ষা পরশুদিন। তা এখন দেখো, সাইন এক্সের পর লগ এক্স, এটা হচ্ছে তোমাদের বইয়ের 98 পেজের 5-এর হলো আইএক্স নাম্বার। ঠিক আছে, 5-এর হলো আর কি 9, রোমান সংখ্যায় আইএক্স 9। তো আসলে অঙ্কটা আমরা করি। এটা হচ্ছে সাইন এক্সের পর লগ এক্স। তা এখন প্রথমেই কি করব, ধরি ওয়াই সমান সাইন এক্সের পর লগ এক্স আমি ধরে নিলাম। আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে কি, ডিফারেন্সিয়েশন ইউ এর পাওয়ার ভি। তো ডিফারেন্সিয়েশন ইউ এর পাওয়ার ভি মানে কি? ডিফারেন্সিয়েশন ইউ এর পাওয়ার ভি মানে কি? ইউ এর পাওয়ার ভি লগ ইউ ডিফারেন্সিয়েশন ভি যোগ ভি ডিফারেন্সিয়েশন লগ ইউ, এটা হচ্ছে তোমার সূত্র, মূল সূত্র। তো এই সূত্রটা কিন্তু তোমাদের সূত্রের শীট দিছিলাম, সেই সূত্রের শীটে কিন্তু আছে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন ইউ এর পাওয়ার ভি লগ ইউ ডিফারেন্সিয়েশন ভি যোগ ভি ডিফারেন্সিয়েশন লগ ইউ। তো এই শীট থেকে তোমরা দেখে নিও। তো এখন এই যে এইটা হচ্ছে আমার ইউ আর এটা হচ্ছে ভি। তো আমি যদি সেই সূত্রে ফেলাই তাহলে কি হয় দেখো, ওয়াইকে করলে তো আমার ডিওয়াই বাই ডিএক্স, আর এইখানে যদি আমি সূত্রে ফেলাই তাহলে সাইন এক্স এর পাওয়ার লগ এক্স, মানে ইউ এর পাওয়ার ভি। আচ্ছা, এরপরে কি, লগ ইউ মানে লগ তোমার সাইন এক্স। তো এরপরে কি, ডিফারেন্সিয়েশন ভি মানে তোমার লগ এক্স যোগ হলো ভি মানে লগ এক্স ডিফারেন্সিয়েশন লগ ইউ, ডিফারেন্সিয়েশন লগ ইউ হলো তোমার সাইন এক্স। আচ্ছা, তাহলে এখন এখানে যা আছে তাই লিখি। সাইন এক্স এর পাওয়ার হলো তোমার লগ এক্স লগ সাইন এক্স ডিফারেন্সিয়েশন লগ এক্স মানে হলো 1/x যোগ লগ এক্স ডিফারেন্সিয়েশন লগ সাইন এক্স। তা আমরা
সাধারণত জানি যে ডিফারেন্সিয়েশন লগ এক্স সমান সূত্র হচ্ছে কি, যে তোমার ডিফারেন্সিয়েশন লগ এক্স মানে হলো 1/x। এখন ডিফারেন্সিয়েশন যদি লগ এক্স এর জায়গায় যদি সাইন এক্স থাকে তাহলে কি হবে, 1/x এর জায়গায় হবে 1/sin এক্স। তখন ডিফারেন্সিয়েশন লগ এক্স মানে 1/x, কিন্তু ওই এক্সটাকে তো আবার অন্তরীকরণ করা হয়, কিন্তু এটা 1 হয়ে যায়, এই কারণে আমরা করি না। কিন্তু এখানে ডিফারেন্সিয়েশন এক্স এর জায়গায় কি বসবে, সাইন এক্স বসবে। তার মানে 1/sin x, সাইন এক্স এর করলে আবার হয় cos x, তার মানে cos/sin মানে এখানে হবে cot x। ঠিক আছে, আচ্ছা একটু বোঝাই দিলাম। তাহলে log sin x মানে তোমার 1/sin x, তারপরে ওই sin x করলে আবার আসে cos x। আমি একবারে বসাই দিলাম, যেহেতু তোমাদের ভেঙে ভেঙে এখানে আমি বোঝাই দিছি কিভাবে cot x আসে, এটা যেহেতু এখানে বোঝাই দিছি এই জন্য এখানে একবারে লিখলাম। ঠিক আছে, তাহলে আসো sin x log x log sin x বাই হচ্ছে তোমার x প্লাস log x cos/sin মানে cot x। তো এখানে কিন্তু অঙ্ক তোমার শেষ। তো এখন আসো আমরা উত্তরটা দেখি কি আছে। উত্তর আছে sin x এর পাওয়ার log x, তারপর 1/x মানে এই এক্সটাকে 1/x আকারে সামনে নিয়ে গেছে, তাই এইভাবে রাখলেও সমস্যা নেই। এরপর আছে log x ইন্টু cot x, log x ইন্টু cot x, তার মানে এখানে তুমি যদি রেখে দাও অ্যান্সার হয়ে যাবে, বা তুমি যদি চাও যে পরের লাইনে আবার 1/x করে এটা রাখতে, তাও করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো আমরা এর পরেরটা করি। মানে আমি মূলত তোমাদের সাজেশনের ভিতরে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে দিচ্ছি। এখন তোমরা সাজেশনের বাইরে যদি করতে চাও করতে পারো, সমস্যা হলে আমাকে বলবো। আমরা হচ্ছে এইটা করলাম, এইটা আগের ক্লাসে আছে, এটাও আগের ক্লাসে আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। এই অঙ্কটা করে দিই, এটা আগের ক্লাসে নাই, এটাও নাই, এই দুইটাই করে দিই। এটা হচ্ছে তোমার বইয়ের কত নাম্বার একটু দেখি। বইয়ের হচ্ছে এই যে এই দুইটা অঙ্কই করবো। হ্যাঁ, 6-এর হচ্ছে 1 আর 2, 98 পেজ, 98 পেজের 6-এর 1 এবং 2। তো 6-এর 1 নম্বর যে অঙ্কটা দেখো, 6-এর 1 নম্বর অঙ্কটা আছে হলো যে এক্স এর পাওয়ার এক্স, তারপর আছে এক্স। তো এখন এটা কিন্তু এইভাবে গুণ আকারে আছে, ঠিক আছে। তার মানে আমি লিখতে পারি কি এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার। তো এখানে কিন্তু একটা ইউ আর একটা ভি, মানে ডিফারেন্সিয়েশন ইউ এর পাওয়ার ভির যে সূত্র সেটা ফেলানো যাবে, অর্থাৎ এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার, এইটাকে তুমি ইউ আর এটাকে তুমি ভি ধরতে পারবা। কিন্তু 6-এর 2 নাম্বার যেটা এক্স এর পাওয়ার এক্স তারপর আছে এক্স, এইটাকে কিন্তু ইউ এর পাওয়ার ভি দিয়ে করলে হবে না, ঠিক আছে। কারণ এক্স এর উপরে এক্স, তার উপরে আছে আবার এক্স, এখানে পাওয়ারের পরে গুণ অবস্থায় ছিল, ব্র্যাকেট দেওয়া আছে যেহেতু, এই জন্য আমি এক্স স্কোয়ার করছি। কিন্তু এখানে কিন্তু এইভাবে তুমি সরাসরি এক্স স্কোয়ার লিখতে পারবে না। তাহলে এইখানে এইটাকে আমার লগ দিয়ে করতে হবে, কারণ দেখো এক্স এর পাওয়ার এক্স তারপর আছে এক্স, কারণ আমরা জানি যে লগ যদি আমি নিই তাহলে এই যে লগ এক্স, তখন এইটা আমার এই অংশটুকু আবার পাওয়ার আমি সামনে আনতে পারবো, ঠিক আছে। আবার এক্স এর পর এক্স থাকলো, এইটাকে যদি আমি আবার সামনে আনতে চাই তখন পুনরায় আবার লগ নিতে হবে, তখন আবার এটা আমি সামনে আনতে পারবো, তখন অর্থাৎ 2বার লগ নিতে হবে। আচ্ছা আসো করি, আমরা প্রথমে 6-এর 1 করি, তারপরে 2 করতেছি। প্রথমে আসো 6-এর 1, তো অঙ্কটা হচ্ছে
এক্স এর পাওয়ার এক্স, তার পাওয়ার আছে এক্স। তো প্রথমে আমরা ধরি ওয়াই সমান এক্স এর পাওয়ার এক্স তার পাওয়ার এক্স। এখন ওয়াই সমান কেন ধরি এটা কিন্তু প্রথম ক্লাসে বলে দিছি। ওয়াই একটা অধীন চলক, এক্স একটা স্বাধীন চলক, ঠিক আছে। স্বাধীন চলকের মাধ্যমে অধীন চলককে প্রকাশ করা হয়। ফাংশন যখন করাইছি তখন এই বিষয়গুলো বিস্তারিত বোঝাইছি, তো ওই ক্লাসগুলো দেখে নিও। তাহলে ওয়াই সমান কি লিখতে পারি, এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার। এখন ওই যে ইউ এর পাওয়ার ভি, ওই সূত্রটা ফেলাই দিলেই হবে। ওয়াই এর করলে কি হয়, ডি ওয়াই বাই ডি এক্স। আচ্ছা, আর এখানে ইউ এর পাওয়ার ভি যে সূত্রটা আছে সেই সূত্র যদি ফেলাই তাহলে ইউ এর পাওয়ার ভি প্রথমে হচ্ছে তোমার লগ ইউ মানে লগ এক্স ডিফারেন্সিয়েশন ভি মানে এক্স স্কোয়ার যোগ ভি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন লগ ইউ মানে এক্স। আচ্ছা, এরপরে ডিওয়াই বাই ডিএক্স এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার লগ এক্স। তো এই যে ডিফারেন্সিয়েশন এক্স স্কোয়ার মানে কি 2x, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন লগ এক্স মানে কি 1/x। আচ্ছা, এরপরে ডিওয়াই বাই ডিএক্স এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার লগ এক্স 2x, এক্স এক্স কাটা, তাহলে এখানে থাকে শুধু এক্স। এখন এই যে এখান থেকে একটা এক্স কমন নেওয়া যাইতে পারে, কমন নিলে এখানে এক্সটা সামনে আসবে, ঠিক আছে। তাই এখানে থাকবে 1, এখানে থাকবে শুধু 2। তো কমন যদি তুমি না নাও এখানে এভাবে রেখে দাও তাও হবে, সমস্যা নাই। বইতে কি করছে, হ্যাঁ বইতে এই যে দেখো কমন নিছে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার। এইখান থেকে একটা এক্স যদি আমি কমন নিই তাহলে এই এক্সটা চলে গেলে এই 2টা তুমি সামনে নিয়ে আসো, 2 লগ এক্স প্লাস হলো 1। তো এই লাইনটা যদি তুমি নাও করো এখানে রেখে দাও তাও অ্যান্সার হবে, সমস্যা নাই। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে 6-এর 1 করলাম, এখন হচ্ছে 6-এর 2 করব। 6-এর 2 হচ্ছে এই অঙ্কটা, এক্স এর পাওয়ার এক্স তারপর এক্স। প্রথমে ধরে নিই যে ধরি ওয়াই সমান, এটা ধরে নিলাম। তা এখন যেহেতু একটা ইউ এবং একটা ভি যদি এরকম থাকে সেই ক্ষেত্রে দুইটার জন্য সূত্র ফেলানো যাবে, কিন্তু এখানে কিন্তু 3টা আছে, এই 3টার জন্য এই সূত্র পড়বে না। তাহলে এটাকে আমার লগ নিয়ে করতে হবে। তাহলে উভয় পাশে লগ নিই, তাহলে উভয় পাশে লগ নিলে কি হয়, লগ ওয়াই এ পাশে লগ এক্স এর পাওয়ার এক্স তার পাওয়ার আছে এক্স। তো এখানে একটা জিনিস তোমরা দেখো, আমি যদি শুধু ওয়াইকে ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় ডি ওয়াই বাই ডিএক্স, কিন্তু আমি যদি লগ ওয়াইকে করি তাহলে কি হয়, প্রথমত লগ এক্সকে করলে আমরা জানি যে ডিফারেন্সিয়েশন লগ এক্স মানে হলো 1/x, তারপরে ওই এক্সকে আমরা আবার করি সেই ক্ষেত্রে 1 হয়। তো এখন এই যে লগ ওয়াই সেটাকে করলে কি হবে, তাহলে লগ এক্সরে করলে 1/x, তাহলে একে করলে হবে 1/y। এক্সের সাপেক্ষে এক্স করলে হয় 1, কিন্তু এক্সের সাপেক্ষে ওয়াই রে করলে কি হয়, ডি ওয়াই বাই ডিএক্স। আশা করি এটুকু বুঝছো। এখন যদি লগ ওয়াই একে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, যে ডিফারেন্সিয়েশন লগ ওয়াই, তাহলে দেখো এই অংশটা যদি আমি এক্স হিসাবে কল্পনা করি তাহলে 1/log ওয়াই। আচ্ছা, 1/log ওয়াই, তারপরে
এই অংশটা এখন এক্স হিসাবে কাজ করতেছে, তাহলে এ কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে লগ ওয়াই, তাহলে 1 বাই তোমার লগ ওয়াই, আর লগ ওয়াইকে যদি করো তাহলে হয় 1/y dy/dx, যেটা একটু আগে আমরা উপরে করছি। তার মানে লগ ওয়াইকে করলে এই জিনিসটা হয় 1/log y 1/y dy/dx। তো এটা কিন্তু আমার ওই অঙ্ক করার সময় লাগবে, হ্যাঁ, তো এই জন্য আমি এটা দেখাইলাম। তাহলে লগ ওয়াই, এখন এই এক্সটা আমার ভিত্তি, আর এই দুটোকে সামনে নিয়ে আসি, এক্সের পর এক্স লগ এক্স। তো এখন যেহেতু এক্সের পর এক্স আছে, একে এই অবস্থায় আমি কিন্তু কিছুই করতে পারবো না, এজন্য একে ভাঙতে হলে আমার আবার লগ নিতে হবে, হ্যাঁ। তো এইখানে যে লিখবা ব্র্যাকেটে উভয় পাশে লগ নিয়ে পাই, উভয় পাশে লগ নিয়ে পাই। আচ্ছা, আর এইখানে তুমি পুনরায় আবার উভয় পাশে লগ নিয়ে পাই, সেটা লিখবে যে পুনরায়, এইখানে লগ ছিল আবার লগ নিলাম, লগ এক্সের পর এক্স লগ এক্স। তাহলে এখানে লিখবা যে পুনরায় লগ নিয়ে পাই। তাহলে এখানে দেখো, এখানে কি থাকে, লগ ওয়াই। আচ্ছা, আর এখানে তো এই দুইটা গুণ অবস্থায় আছে, আমরা জানি লগের ক্ষেত্রে গুণ থাকলে কি হয়, যোগ। তাহলে লগ এক্সের পর এক্স যোগ লগ এক্স। তাহলে লগ ওয়াই এক্স লগ এক্স প্লাস লগ এক্স। আচ্ছা, তো এখন আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, লিখি, এখন অন্তরীকরণ করি। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আসো, এই জিনিসটাকে অন্তরীকরণ করলে কি হয় সেটা কিন্তু তোমাদের একটু আগে আমি করে দেখাইছি, হ্যাঁ। এই যে ডিফারেন্সিয়েশন লগ ওয়াই, তাহলে এখানে থাকে 1/log y 1/y dy/dx, ঠিক আছে, এই অংশটা থাকে। তো এটা আমি একদম লিখে দিই, যেহেতু এটা তোমাদের ভেঙে দেখাই দিছি। 1/log y 1/y dy/dx। আচ্ছা, এখানে কি থাকে, এখানে এক্স আর লগ এক্স, ইউভি সূত্র, ইউভির যেহেতু সূত্র, তাহলে ইউ ডিফারেন্সিয়েশন ভি মানে লগ এক্স মানে 1/x যোগ ভি লগ এক্স ডিফারেন্সিয়েশন ইউ ডিফারেন্সিয়েশন ভি যোগ ভি ডিফারেন্সিয়েশন ইউ। তাহলে ইউ মানে এক্স এর সাপেক্ষে করলে 1, এটা আর লিখলাম না। আচ্ছা, এরপরে প্লাস এইখানে লগ এক্স। তাহলে এখন এই অংশটা যদি এক্স হিসাবে ভাবো, তাহলে 1/log x, আবার ওই log x রে যদি আবার করো, তাহলে log x রে করলে আসে 1/x। তো এখন কি থাকে দেখো, 1/log y 1/y dy/dx। এটা যদি কাটো, এখানে থাকে 1 প্লাস log x প্লাস 1/x log x। এখানে এই অংশটাই থাকে, কিন্তু
আমার মূলত বের করতে হবে কি, আমার মূলত বের করতে হবে তোমার dy বাই dx এর মান, তাই না? আমি এই dy বাই dx এর মানটা রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাই। তাহলে dy বাই dx এটা এই পাশে থাক, এই 1 বাই log y এটা যদি এই পাশে আসে তাহলে কি শুধু log y, 1 বাই y শুধু y। আচ্ছা, আর এই পাশে যা ছিল সব যা আছে তাই রেখে দেই। এক পাশে ছিল 1 প্লাস log x প্লাস 1 বাই x log x dy বাই dx। তাহলে log y এর মান কি? log y এর মান কিন্তু এই যে এটা, ঠিক আছে, অর্থাৎ x এর পাওয়ার x log x। আর শুধু y এর মান কি? শুধু y এর মান x এর পাওয়ার x তারপর x, আর এখানে আগে থেকে ছিল 1 প্লাস log x 1 বাই x log x। তো আশা করি বুঝতে পারছো, এখানে কিন্তু আর কাজ নাই। আমরা সাজেশনের এইটা করলাম, এটা করলাম, এটা করলাম, এরপরে আমরা এই অঙ্কটা করব এবং সবার শেষে এইটা করব। হ্যাঁ, তো প্রথমে দেওয়া আছে ধরি সমান লিখি, হ্যাঁ, যে ধরি y সমান cot ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x। তো আমরা জানি যে কটের বিপরীত হচ্ছে কি tan, তাহলে y সমান আমি যদি tan ইনভার্স লিখি তাহলে বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস x বাই 1 প্লাস x হয়ে যাবে। তো এখন তোমরা একটা সূত্র তো অবশ্যই প্রথম পর্বে শিখছো যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b সমান tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab। আমরা এই সূত্রটা যদি এখান থেকে বের করে নিয়ে আসি তাহলে দেখো কি হয়। tan ইনভার্স a মাইনাস b 1 প্লাস এখানে একটা 1 দিলাম ab, তো y সমান তাহলে tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab মানে কি tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। তা এখন y সমান tan ইনভার্স 1 মানে পাই বাই 4, tan ইনভার্স x থাক, এর পরের লাইনে ডিফারেন্সিয়েশন করি, তাহলে y কে করলে dy বাই dx। আচ্ছা, পাই বাই 4 হলো তোমার কনস্ট্যান্ট মান 0, tan ইনভার্স x কে করলে হয় 1 বাই 1 প্লাস x স্কোয়ার। তো এটাই মূলত অ্যান্সার। দেখো এই যে মাইনাস 1 বাই 1 প্লাস x স্কোয়ার, 0 দেওয়াও দাও না দেওয়াও দাও, পরের লাইনে তুমি আবার লিখতে পারো dy বাই dx মাইনাস 1 বাই 1 প্লাস x স্কোয়ার। তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে এই যে এটা তোমার 99 পেজের 7 হচ্ছে 6। তো এরপরে আসো সাজেশনের এই যে একটা অঙ্ক, এইটা করে দিই। হ্যাঁ, 99 পেজের 8 হলো 10, 8 হলো 10, 99 পেজের 8 10 নাম্বার। তো প্রথমেই আমি লিখি যে ধরি y সমান tan ইনভার্স রুট ওভার 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে x। এটা আমি ধরে নিলাম। তা একটা জিনিস হচ্ছে তোমরা শিখছো যে যদি tan ইনভার্সের পাশেই, অর্থাৎ tan ইনভার্সের পাশেই যদি আমি tan রাখি তাহলে কিন্তু কাটাকাটি যায়, কারণ tan ইনভার্স মানেই তো 1 বাই tan। তো 1 বাই tan এর পাশে যদি আমি tan রাখি তাহলে কাটা যাবে।
তো এইখানে আছে ট্যান ইনভার্স। তা আমি এই পাশে যদি এই অংশ থেকে ট্যান আনতে পারি তাহলে কিন্তু কাটা যাবে, আর কাটা গেলে আমাদের কি হবে, সংক্ষিপ্ত হবে, সবসময়ের জন্য যত ছোট করা যায়। তাই এই জন্য আমি এখানে ধরি, এখানে যেহেতু এক্স আছে, এক্স সমান আমি ধরে নিই যে ধরি ট্যান থেটা সমান তোমার এক্স, তাহলে থেটা ইকুয়াল কি ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, এখন আসো আমরা আর কি সূত্র শিখছি, যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল কি 1। তাহলে সেক স্কোয়ার থেটা সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, শুধু সেক থেটা মানে কি রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তাহলে একটা এখানে আমি যদি মান বসাই তাহলে কি হয় দেখো, y সমান ট্যান ইনভার্স 1 প্লাস এক্স সমান আমি ট্যান থেটা ধরছি, তাহলে ট্যান স্কোয়ার থেটা মাইনাস 1 আর এক্স সমান হচ্ছে ট্যান থেটা। তাহলে y সমান ট্যান ইনভার্স, তাহলে এই যে রুট ওভার 1 প্লাস 10 এটা সমান কি লেখা যায়, সেক থেটা। হ্যাঁ, এটা সমান লেখা যায় সেক থেটা মাইনাস 1 আর নিচে আছে ট্যান থেটা। আচ্ছা, তাহলে এখন আসো y সমান ট্যান ইনভার্স সেক মানে কি 1 বাই কস, আর ট্যান মানে কি সাইন বাই কস। আচ্ছা, y সমান ট্যান ইনভার্স, তা এখন আমি যে নিচে লসাগু করি কস থেটা 1 মাইনাস কস থেটা, আর নিচে আছে সাইন থেটা বাই কস থেটা, কস কস কেটে দিলাম। y সমান ট্যান ইনভার্স 1 মাইনাস কস থেটা, আর এখানে আছে সাইন থেটা। 1 মাইনাস কস থেটা সমান আমরা জানি কি 2 সাইন স্কোয়ার থেটা বাই 2, আর সাইন 2 থেটা সমান আমরা জানি 2 সাইন থেটা কস থেটা, কিন্তু শুধু সাইন থেটা সমান আবার কি 2 সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2। তো এইটা যারা আমার সূত্রের শীট নিছো তাদের কিন্তু এই তোমার সূত্রগুলো কিন্তু দেয়া আছে। দেখো 1 মাইনাস কস থেটা সমান 2 সাইন স্কোয়ার থেটা বাই 2, আবার এই যে সাইন 2 থেটা মানে 2 সাইন থেটা কস থেটা, শুধু সাইন থেটা মানে 2 সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2। হ্যাঁ, এই সূত্রগুলো কিন্তু যারা পাইছো তারা তো জানো। তাহলে y সমান ট্যান ইনভার্স 1 মাইনাস কস থেটা মানে হলো 2 সাইন স্কোয়ার থেটা বাই 2, আর নিচে সাইন থেটা সমান লিখতে পারি 2 সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2। 2 2 কাটা, সাইন থেটা বাই 2 দিয়ে এখানে যদি কাটো সাইন থেটা বাই 2, সাইন বাই কস মানে কি y সমান ট্যান ইনভার্স ট্যান থেটা বাই 2। তো এই ট্যান ইনভার্স আর ট্যান কাটা, y সমান সমান থেটা বাই 2। তাহলে y সমান, এখন থেটা সমান আবার আমরা এখানে দেখো ট্যান ইনভার্স এক্স আমরা লিখতে পারি, তার মানে হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্স। এই পর্যন্ত মান বের হলো, তাই না? তাহলে এখন আসো আমি যদি এখন ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে কি ওয়াই রে করলে হয় ডি ওয়াই বাই ডিএক্স, আর এখানে হাফটা যেহেতু কনস্ট্যান্ট মান বাইরে বের করে আনলাম, ট্যান ইনভার্স এক্স রে করলে হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কি দাঁড়াইলো ডি ওয়াই বাই ডিএক্স। তো উপরে থাকলো 1 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এই অ্যান্সার। তার সামনে একটু মিলাই দেখি হয়েছে কি না। হ্যাঁ হয়েছে, 1 বাই 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তো আশা করি এটা বুঝতে পারছো। তো সাজেশনের সব অঙ্ক প্রায় তোমাদের করেই দিলাম। হ্যাঁ, প্রথম ক্লাসে বেশ কয়েকটা করছি, আর আজকে আরও সব দেখাই দিলাম। এখন
এই একটা অঙ্ক আছে, সেটা আমি একটু করে দিই। এখানে আছে এই এক্স আই ভি লগ ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এটা আমি একটু করে দিই। ধরি y সমান log ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তো এখন আমরা জানি লগের ক্ষেত্রে সাধারণত ভাগ থাকলে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে কি লিখতে পারি, log ই টু দি পাওয়ার এক্স মাইনাস log 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তো এখন আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, dy বাই dx, আর এখানে log x হিসাবে যদি তুমি ধরো তাহলে 1 বাই এক্স, এই ই টু দি পাওয়ার এক্সকে যদি আবার তুমি করো তাহলে আবার সেই ই টু দি পাওয়ার এক্সই আসে, মাইনাস log x পুরোটুক, তাহলে 1 বাই এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এই অংশটাকে যদি তুমি আবার ডিফারেন্সিয়েট করো, 1 রে করলে হয় 0, ই টু দি পাওয়ার এক্স রে করলে হয় ই টু দি পাওয়ার এক্স। তো এটা কাটা, dy বাই dx সমান 1 মাইনাস উপরে ই টু দি পাওয়ার এক্স, নিচে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তো এখানে অ্যান্সার লিখলে হয়ে যায়। এবার তারপরেও আমি যদি লসাগু করে দিই তাহলে কি দাঁড়ায়, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটা কাটা, dy বাই dx সমান 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তো আশা করি বুঝতে পারছো এটার অ্যান্সার 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, তোমরা করো, এটা সাজেশনে নাই কিন্তু বোর্ডে অনেকবার আসছে, সহজ আছে। তো তোমাদের গুরুত্বপূর্ণ যেসব অঙ্ক ছিল আমি করে দিলাম। আশা করি এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো মিড টার্মের ভিতর থেকেই তোমরা কমন পাবা। এই যে সাজেশনটা তোমাদের দিছি, এই সাজেশনটা ভালো করে কমপ্লিট করলে আশা করি মিড টার্মে তোমাদের আর সমস্যা হবে না। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, এরপরে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।